ঢাকা থেকে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ইটিএ নিয়ে ট্যুরিস্ট ভিসায় কলম্বো যাওয়া সাইফুর রহমান সহ কয়েকজন বাংলাদেশিকে শ্রীলঙ্কার ইমিগ্রেশন কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করেছে। তারা জানায়, বাংলাদেশিরা অন অ্যারাইভাল ভিসা নিয়ে শ্রীলঙ্কায় প্রবেশ করে তৃতীয় দেশে অবৈধ যাত্রায় লিপ্ত হচ্ছে, যা নিষিদ্ধ। গত এপ্রিলে গ্রিসে ভুয়া পিআর কার্ডসহ ৩ বাংলাদেশিকে আটক করা হয়, যারা বাহরাইন হয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা করছিলেন। এছাড়া নেপালের অন অ্যারাইভাল ভিসা নিয়ে পাচারকারীরা বাংলাদেশিদের ইউরোপে পাঠাচ্ছে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে বাংলাদেশিরা সবচেয়ে বেশি ঝুঁকি নিচ্ছে। ২০২৫ সালের প্রথম ৬ মাসে প্রায় ৯৭৩৫ জন বাংলাদেশি সাগর পথে ইতালি পৌঁছেছে, যেখানে তারা নানা নির্যাতন ও অর্থ আদায়ের শিকার হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মানব পাচারে ৪৫০০ এর বেশি মামলা হয়েছে, তবে মাত্র ১৫৭ জনকে সাজা দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভিসা অপব্যবহার ও পাচার রোধে কঠোর আইন প্রয়োগ প্রয়োজন। তা না হলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশিদের জন্য ভিসার সুযোগ সংকুচিত হতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য সংস্থাগুলো বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয় করে ভিসা শিথিলকরণ ও মানব পাচার প্রতিরোধে কাজ করছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।